আমার খাবার নিয়ে তুমি চিন্তা করো না, আমার খাবার ঠিক জোগাড় হয়ে যাবে। এই তো এতগুলো বন্ধুরা আছে, ওদের মারাই দেবে, কাকিমারা কেউ না কেউ নিশ্চয়ই আমাকে দুবেলা খেতে দিয়ে দেবে। কাজেই আমার খাবার নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমায় বলছি, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে চলো। চলো হ্যাঁ, এই যে এই নাটকটা আর কতদিন চলবে? হ্যাঁ, যতদিন এই মেয়েটা নিজের বাড়ি চলে না যাচ্ছে ততদিন এই নাটকটা চলবে, বোঝা গেছে? চলো মা, কথা আছে শুনুন। আপনারা আমাকে এত কথা শোনালেন। লালন ফিরে এসেছে। কি ফিরে এসেছে মানে? বাড়িতে এসেছে? তো তুমি কোথা থেকে জানলে? হটলাইনে নিশ্চয়ই যোগাযোগ আছে ওনার সঙ্গে। কমলিনী, তোমার বোধহয় খেয়াল নেই, তুমি আমার সঙ্গে কথা বলছো। হ্যাঁ, কেন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার শাশুড়ি মা, খেয়াল করব না কেন? না, আমি বলছি যে আপনার সঙ্গে নিশ্চয়ই হটলাইনে যোগাযোগ আছে, তা না হলে বাড়িতে আর কেউ জানতে পারলো না, একা আপনি জানলেন কি করে? তবে আমার মনে হয় লালন আপনাকে বলেনি। লালন বলুক আর যেই বলুক, যেটা ঘটেছে আমি সেটা বলতে এলাম। তো ভালোই তো, তাহলে যাও মেয়ের ফুলসজ্জার জন্য তৈরি টৈরি হও, তোড়জোড় করো। ওমা হ্যাঁ, সে তো করতেই হবে। লালনের বাবা আমাকে জানালেন যে ওনারা কোনো একটা স্কুল বাড়িতে ওই বৌভাতের খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে। খুব একটা সামর্থ্য তো নেই অন্য ভালো জায়গায় করার, আর আমরা সেরকম সাপোর্টও দিতে পারলাম না। তো যাই হোক, ওনাদের কিছু রিলেটিভস বলেছেন আর আমাদেরকে যেতে বলেছে। তা ওরা সব খবর শুধু তোমাকেই কেন দেয় বলো তো? কারণ এই বাড়িতে একমাত্র আমি যেই বিয়েটাকে সাপোর্ট করি, আর বাকি কেউ সাপোর্ট করে না। তাই যেচে তোমাদের সঙ্গে কথা বলে উনি কেন অপমানিত হবেন বলো তো? সে তো বটেই, সে তো বটেই। ঠিক আছে, তোমার যখন নেমন্তন্ন করেছো তুমি যাবে। আমাকে শুধু একা বলেননি, বাড়ির সবাইকে যেতে বলুন। সবার ব্যাপারটা সবাইকে বুঝিয়ে নিতে দাও। ঠিক আছে, আপনি আগে লালনের ব্যাপারটা কি সেটা বলুন। বললাম তো, লালন ফিরে এসেছে। চড়ুই তো এটাই বলেছিল যে লালন খুব বেশি দিন চড়ুইকে ছেড়ে থাকতে পারবে না, সেরকমটাই হলো। লালন ফিরে আসলো, শুধু একটু নাটক করলো। মানে অনেক লোকজনকে অনেক জবাবদিহি করতে হতো, তো অনেক লোকজন ওর সম্পর্কে অনেক ভুল ধারণা করতে পারতো, সেই জন্য একটু নাটক করে এদিক ওদিক ঘুরে তারপরে ফুলসজ্জার দিন বাড়িতে ফেরত এসেছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে লালন ফুলসজ্জার দিন বাড়িতে ফেরত এসেছে। লালন চড়ুইকে ভালোবাসে, সত্যি সত্যি ওকে ভালোবেসে সেজন্য ফিরে এসেছে। তো ভালো থাক, তাহলে দুজনে একসঙ্গে সংসার করুক। হ্যাঁ, থাকুক। মা হিসেবে আমি তো সেটা চাইবই যে চড়ুই আর লালন একসঙ্গে ভালো থাকুক। বিয়েটা যখন করেই ফেলেছে। চড়ুইকে কেউ বিয়ে করেনি কেন বলো তো? এক কথা বারবার বলছো। লালনও তো চড়ুইকে ঠকিয়েছিল। লালন তো চড়ুইকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ও চড়ুইকে বিয়ে করবে, তারপরে ও কথার খেলাপ করেছে। ধরে নাও না যে চড়ুই সেই ঘটনার প্রতিশোধ নিয়েছে। ঠিক আছে মা, তোমার মেয়ের অনেক গুণ, তুমি ওর গুণে এতদিন ধরে মুগ্ধ থেকেছো, এখন আরো বেশি বেশি করে মুগ্ধ হচ্ছ। আর কিছু বলার নেই তোমার। ঠিক আছে, এই প্রসঙ্গ থাক না। ফুলঝুরি, হ্যাঁ, লালন তোকে ফোন করেছিল? আমাকে কেন ফোন করতে যাবে? তোকেই তো ফোন করার কথা। তোর বড় মায়ের কাছে শুনেছি যে ও যাতে ফিরে আসে তুই নাকি চেষ্টা করেছিলি। কি রে বুলেট, কিছু বলছিস না যে? বড়দা, ফোনটা আমি করেছিলাম। আমার ফোন থেকে ফুলঝুরি ওর সাথে কথা বলেছিল। এটা ঠিক যে ফুলঝুরি ওকে ফোনে বলেছিল যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কিন্তু এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই। মেজ বৌদি তো আগেই বলে দিয়েছে। চড়ুই নাকি জানতো লালন ফিরে আসবে, ও সেটা বলেও ছিল। লালন ফিরে এসছে, ঠিক আছে, এ নিয়ে তো লড়াই নেই কিছু। আমি আর কোনোভাবেই ফুলঝুরিকে কোনো লড়াইয়ের মধ্যে ঠেলে দিতে চাই না। ও যখন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে, থাকুক, ওর মতো করে বাঁচুক। সব থেকে বড় কথা, ফুলঝুরি এখন আর একা নয়।
ও এই বাড়ির কাজের মেয়ে নয়, ফুলঝুরি আমার মেয়ে, এই বাড়ির মেয়েও। ওর জীবনে প্রচুর কাজ, ও ভালো করে গান গেয়ে নিজেকে তৈরি করুক। সামনে একটা বড় অনুষ্ঠান আছে, ফুলঝুরি সেখানে গান গাইবে। আমি একটা সময় জীবনের সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তোমরা ভেবেছিলে যে পরমার সঙ্গে অশান্তির জন্যই আমি এটা করেছি। হ্যাঁ, পরমার একটা নিশ্চয়ই কারণ ছিল, কিন্তু তার থেকে বড় কারণ ছিল আমার সন্তানকে কাছে না পাওয়ার কষ্ট, সেই যন্ত্রণা। এই কথাটা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, কিন্তু আজ নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কেন আমি নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম। আজ যখন আমি আমার সেই সন্তানকে আবার ফিরে পেয়েছি, মা, আমি আবার আগের মতোই সব কিছুর মধ্যে নিজেকে মেলে ধরবো। আমি কত ছেলে মেয়েদের দাঁড় করিয়েছি জীবনে, সেখানে আমার মেয়েটা আমার চোখের সামনে ভেসে যাবে, তা কি হয় মা? কত গুণ ওর, কত ভালো গান গায়। আমি ওর পাশে থাকবো, আমি ওকে দাঁড় করাবো, শুধু ও যদি একটু আমার সাথ দেয় তাহলেই হবে। ফুলঝুরি, এই ফুলঝুরি, তুই গান গাইবি তো ফুলঝুরি? হ্যাঁ, গান গাইবি তো? আমার ফুলঝুরি গান গাইবে। কত লোক আসবে আমার ফুলঝুরি গান গাইবে, সেটা দেখতে আসবে সবাই। এখন লালন মালা পরাইনি, আমার ফুলঝুরিকে ভারী বইয়ে গেল। কত লোক আমার ফুলঝুরিকে মালা পরাবে, সারা পৃথিবীর লোক আমার ফুলঝুরিকে মালা পরাবে, আমার ফুলঝুরির জন্য হাততালি দেবে। হ্যাঁ, কত মজা হবে। ফুলঝুরি, তুই গান গাইবি তো ফুলঝুরি? হ্যাঁ, গান গাইবি তো? শোন না, তুই করতে পারিস না, বুঝতে পেরেছিস? তুই করতে পারিস না ফুলঝুরি, তুই করতে পারিস না কিন্তু। হ্যাঁ দেখ বুলেট, তোকে আর আমার কিছু বলার নেই রে, তবে একটা কথা বলার আছে। যে কাজটা বাকি আছে সেটা তাড়াতাড়ি সেরে নে। পরমাকে এই বাড়ির বউ করে নিয়ে আয়। মা, এই সিদ্ধান্তটা পরমার ওপরেই ছাড়ো না। আমি তো একসময়কে অনেক বলেছি আসার জন্য, ও আসেনি। তাহলে আজকে ও কি করবে না করবে সেটা ওর ওপরেই ছাড়া থাক। তোমার কিন্তু কপাল আছে বুলেট। এই বয়সে বউ মেয়ে একসঙ্গে। তুই একদম ঠিক বলেছি মেজো বৌদি, সত্যি কপাল আমার খুব ভালো। তোমার মতো ফাটা কপাল নয় আমার। তোমার দেখো কি হলো, তোমার কত স্বপ্ন ছিল তুমি তোমার মেয়ের কত বড় বাড়িতে কত ভালো করে কত ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবে। আলটিমেটলি কি হলো? তার থেকে বড় কথা, তোমাকে এই বিয়েটা সাপোর্ট করতে হচ্ছে, তাই না? তারপর দেখে যে তানকে নিয়ে তোমার কত স্বপ্ন ছিল, তুমি ওকে চোখে চোখে বড় করেছো, কিন্তু আজ কি হলো? তুমি সবসময় বলছো তান নাকি আজকাল তোমার থেকে ওর বউয়ের কথাই বেশি শুনছে, তাই না? সবসময় এই অভিযোগ তো করো। বুলেট থাম না। কেন থামবো? কেন থামবো? কেন সবসময় থামবো আমি? আমাকে সবসময় এইভাবে ট্রিট করা যাবে না। আর কেন গো, তোমার কি মাথায় দুটো শিং গজিয়েছে? হ্যাঁ, বস্তি থেকে একটা মেয়েকে তুলে এনে বললে যে সেই মেয়েটা তোমার মেয়ে, হঠাৎ একজন কলেজে পড়ানো দিদিমণিকে বললে সে তোমার বউ, যদিও সে তোমাকে নিজের বর হিসেবে অস্বীকার করেছে, এখনো স্বীকার করেনি। তাই ভাবছি তোমার মাথায় বোধহয় দুটো শিং গজিয়েছে নাকি। তাও বুঝতাম যদি সংসারে 4টে টাকা তুমি এক্সট্রা দিতে বলে। থামো না মা, সারাক্ষণ ধরে টাকা করো কেন? টাকা ছাড়া কথা বলতে পারো না তুমি? দেখো মেজো বৌমা, আমরা যদি টাকা দিতামও, মানে যদি দিতে পারতামও, তাহলেও কি তোমার এই কথাগুলো, এই অপমান মিলতো না? তা তো নয়। শোন বর্দা, এটা আমার রিকোয়েস্ট, টাকা পয়সা নিয়ে ওর সঙ্গে তুই কোনো কথাই বলবি না। আরে বাবা, সংসার তো ও চালায় না, সংসার চালাস তুই। তুই ছোটবেলা থেকে আমাদের যেভাবে কষ্ট করে বড় করেছিস, মানুষ করেছিস, সংসারটাকে টেনেছিস, সেটা আমরা জানি, ও তো জানে না। তাই টাকা পয়সা নিয়ে ওর সঙ্গে কোনো কথা বলার কোনো দরকার নেই। কোনো